আজকে আলোচনা করব গতকালের ম্যাচ থেকে আমরা কি পেলাম। অনেক পজিটিভ পয়েন্ট আমরা দেখতে পেয়েছি, অনেকগুলো নেগেটিভ পয়েন্টও আমরা দেখেছি। তো সব কিছু নিয়েই আজকে একটু আলোচনা করে নেব, আর রবসান রবিনহোর আসার ব্যাপারটা নিয়ে লাস্ট যা জানা গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে একদম নেগেটিভ পয়েন্টগুলো দিয়েই শুরু করি। কি নেগেটিভ দেখতে পেলাম যে এখনো পর্যন্ত, কারণ এখনো বেশি দিন খেলা হয়নি আর প্রত্যেকটা ম্যাচেই টিম একটু একটু করে চেঞ্জ হয়েছে। তো এখন থেকেই সেই গেল রব তুলে কোনো লাভ নেই। যতটুকু হয়েছে সেইটুকু নিয়েই আলোচনা করব, সমালোচনা যেটাই আপনারা মনে করবেন। প্রথমে যদি বিশাল কাইতের কথা বলি, কালকের ম্যাচে কিন্তু বিশাল কাইত সেইভাবে টেস্টেড হয়নি। যে গোলটা খেয়েছে ওটা কিছু করার নেই, ওটা একটা কোয়ালিটি ফিনিশও ছিল, আমি পরে যখন রিপ্লেতে দেখলাম। ফলে বিশালকে নিয়ে এখন বলা যাবে না। লাস্ট ম্যাচেও কয়েকটা ফাম্বেল লক্ষ্য করা গেছিল। আশিস রায়ের গত বছরের সমস্যাটা রয়ে গেছে, এখনও পুরোপুরি বেরোতে পারেনি। কালকে কয়েকটা মুভ ওর অসাধারণ ছিল, অসাধারণ কিছু স্কিল দিয়ে পাস করেছিল, সেটাও যেমন দেখা গেছে। কয়েকটা ক্ষেত্রে ওর আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু প্রবলেমও দেখা গেছে, যার জন্য আমরা গোলটাও খেয়েছি কিছুটা। তো ডিফেন্সের দিক দিয়ে দেখলে একটু প্রবলেম এখনও আছে। মাঝমাঠ কিছুটা রেডি, কিন্তু পুরোটা বলা যাবে না, কারণ আমরা যেরকম ভেবেছিলাম ডায়মন্ড হারবার এফসি খেলবে সেই কোয়ালিটির তো ম্যাচ খেলতে পারেনি। ফলে আমাদের ডমিনেন্স ছিল, কিন্তু সেই রকম একটা টিমের সামনে আমাদের মাঝমাঠের অবস্থাটা কি দাঁড়াচ্ছে সেটা একটা দেখার বিষয় আছে। আর অ্যাটাক নিয়ে আপাতত সমস্যা নেই বলেই মনে হচ্ছে। গতকালের ম্যাচে স্কোরশিট দেখে এরা ফিনিশ করতে পারছে, যেটা কয়েকটা ম্যাচ আগে পর্যন্ত প্রবলেমটা ছিল যে চান্স পেয়েও ফিনিশ করতে পারছে না, সেই প্রবলেমটা হচ্ছে। এবার কয়েকটা পজিটিভ পয়েন্টে আসি। প্রথমে যদি বলি দীপক টাংরি কিন্তু একটা দারুণ কম্বিনেশনে, মানে দারুণ একটা পজিশানে খেলছে, যে পজিশানটা একদম মডার্ন ফুটবলের মডার্ন সিস্টেমের মধ্যে পড়ে, যেখানে সিডিএম প্রয়োজন অনুযায়ী ডিফেন্সে ব্যাক করে গিয়ে 4 ব্যাক সিস্টেমে চলে যায়, আবার সিডিএম এগিয়ে এসে অ্যাটাকের সময় 3 ব্যাক সিস্টেমটা তৈরি করে। সিডিএমের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট থাকে। তো কালকে দীপক টাংরিকে সেই রকম একটা রোলে দেখতে পেয়েছি। থাপাকে নিয়ে আমি গতকালের সকালের ভিডিওতেই বলেছিলাম যে থাপার মধ্যে খিদেটা দেখতে পাচ্ছি, ও পারছে না, চেষ্টা করছে, কালকেও পেরে গেছে, ফর্মটা পাচ্ছে ফিরে। সাহাল একটা দারুণ লেভেলের ফর্মে রয়েছে, লিস্টন ফর্মে ছিলই আগে থেকে। মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা সিনিয়রদের থেকে বরং বেটারই খেলেছে কিছু ক্ষেত্রে, মানে বেটার দৌড়েছে, বেটার পজিশনিং করেছে। মানে রিজার্ভ বেঞ্চ নিয়ে কোনো চাপ থাকবে না। এবং মনে হচ্ছে গতবারে আমাদের রিজার্ভ বেঞ্চ নিয়ে আমরা বলতাম আমাদের রিজার্ভ বেঞ্চটা ভালো, এবার তো মনে হচ্ছে গতবারের থেকেও ভালো রিজার্ভ বেঞ্চ রয়েছে। যদি সুভাশিসের জায়গাটা দেখেন তাহলে কিন্তু ওখানে 3টে অপশান আপনি দেখতে পাবেন একটা ম্যাচের জন্য। নেক্সট যে পয়েন্টটা দেখা গেছে সেটা হচ্ছে জেসন কামিন্স কালকে প্রথম দিকে শুরু করেছিল ওই রাইট উইঙ্গার ওই রকম টাইপের একটা পজিশানে, রাইট অ্যাটাকার। তারপরে কখনো লেফটেও চলে গেছে, এবং সিএম পজিশান মানে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানেও ও খুব ভালোভাবেই খেলেছে, ম্যাক্সিমাম সময়টা ওই জায়গাটাতেই ও মুভ করেছে। আর ডিফেন্স নিয়ে একটা জিনিস বলার আছে, ডিফেন্সে যদি সেন্টার ব্যাক মানে ভারতীয় সেন্টার ব্যাকের জায়গায় সুভাশিস খেলে, কারণ মেহতাব নিয়ে এখন আর কোনো খবর টবর নেই, সে কবে আসবে জানি না। তবে মোটামুটি আপাতত যদি সুভাশিস আর অ্যালবার্টো খেলে, তাহলে অ্যালবার্টোর অল্টারনেটিভ রয়ে যাচ্ছে টম অ্যালড্রেড, আর সুভাশিসের অল্টারনেটিভ পেয়ে যাওয়া যাচ্ছে দীপেন্দু। টিমটা পুরোপুরি ব্যালেন্সের জায়গায় চলে আসে। আরও একটা দারুণ জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে টিম বন্ডিং এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। দেখুন, আমাদের যে কোনো ক্ষেত্রে পেনাল্টিটা কে নেয়, পেনাল্টিটা ওই মুহূর্তে মাঠে যারা ছিল তার মধ্যে এক্সপার্ট ছিল কামিন্স, যে কোনো সময় এটা কামিন্স নেবে। কিন্তু লিস্টন এই গোলটা করলে টুর্নামেন্টের হায়েস্ট গোল স্কোরার হয়ে যাবে, তো সেই জন্য কামিন্স ছেড়ে দিল, লিস্টন গিয়ে ওকে মারতে দিল, মারার জন্য যাতে ও হায়েস্ট গোল স্কোরার হতে পারে। তো এই ধরনের মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ জিনিস। তো যেরকম দু একটা ভুল ত্রুটি বা নেগেটিভ জিনিস দেখা গেছে, পজিটিভ জিনিস অনেক বেশি দেখা গেছে ম্যাচটার মধ্যে। তবে এরপরেই আসল লড়াইগুলো শুরু হবে। এরপরে যে সমস্ত টিমকে আমাদের ফেস করতে হবে, প্রত্যেকটা টিমই কিন্তু ভালো লেভেলের টিম। ফলে কোনো রকম আত্মতুষ্টির জায়গা না রেখে প্র্যাকটিস আরও বাড়িয়ে টিমটাকে আরও পাওয়ারফুল করতে হবে। এবার যদি চলে আসি রবসান রবিনহো, তো ওনার এই সপ্তাহের মধ্যেই এসে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার নাগাদ একটা জায়গায় শুনতে পাই যে ওনার একটা কিছু প্রবলেম রয়েছে, পার্সোনাল প্রবলেম বা যে কোনো প্রবলেম একটা কিছু হয়েছে, যে কারণে ডিলে হচ্ছে, কিন্তু উনি এসে যাবেন, এরকম একটা খবর শোনা গেছে। তবে আবার বলে রাখি, এই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হবে যে আগে মেডিকেল টেস্ট হবে, ফিটনেস প্রমাণিত হবে, তারপরেই অ্যানাউন্সমেন্ট হবে ক্লাবের তরফ থেকে।
ব্যাস এইটুকুই, এর বেশি আর কিছু বলার নেই। নেক্সট ম্যাচের ডেটটা কবে সেটা জানতে হবে। আমি এখনও ডুরান্টের ওয়েবসাইটে দেখতে পাইনি, জানি না আজকে দেবে কি কালকে দেবে, আমি জানি না এক্স্যাক্টলি কবে দেবে। তো ব্যাস এইটুকুই এই ভিডিওয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।